আজ আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি, যেটা শুনলে আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না। একটি সাধারণ মানুষ হঠাৎ এমন একটি ঘটনার মধ্যে পড়ে যায়, যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিল। ঘটনাটি ঘটেছিল 2013 সালের জানুয়ারি মাসে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের একটি পুরনো বিখ্যাত হোটেল। হোটেলটির নাম সিসিল হোটেল। সেখানকার সেই হোটেলে থাকা মানুষের দেওয়া তথ্য অনুযায়ী বহু বছর ধরেই সেখানে এমন সব অস্বাভাবিক ঘটনা প্রায়ই ঘটে, এমনকি রহস্যময় মৃত্যুর ঘটনাও ঘটেছে। কিন্তু তখনও তারা কেউ কল্পনা করতে পারেনি তারা আরেকটি ভয়ঙ্কর রহস্যময় ঘটনার সাথে জড়িয়ে যাচ্ছে। 2013 সালের জানুয়ারি মাসের কোনো এক তারিখে সেই হোটেলে থাকতে আসে আলিসা লেম নামের এক 21 বয়সী তরুণী, এবং মেয়েটি ছিল কানাডার ভাঙ্কুভারের বাসিন্দা। এবং তথ্য অনুযায়ী সে ভ্রমণ করতে খুব ভালোবাসতেন, এবং তার পছন্দ থেকে 2013 সালে একা একা আমেরিকা বের হয়। সেখানে তার ভ্রমণের একটা অংশ ছিল লস অ্যাঞ্জেলেস শহর, এবং কয়েকদিন থাকার জন্য সিসিল হোটেলে একটি রুম বুক করে। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিকই ছিল। এলিসা তার পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ করত, কিন্তু 31শে জানুয়ারি 2013 হঠাৎ করে সবকিছু বদলে যায়। পরিবার জানায় সেদিনের পর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করা যায়নি। তার পরিবার প্রথম ভেবেছিল সে হয়তো নতুন কোথাও ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছে, কিন্তু কয়েকদিন পার হয়ে যাওয়ার পরেও যখন তার কোনো খোঁজ পাওয়া যায়নি, তখন তার পরিবার বাধ্য হয়ে পুলিশে রিপোর্ট করে, এবং পুলিশ তার নিয়ম অনুযায়ী তদন্ত শুরু করে এবং হোটেলের সমস্ত সিসিটিভি ফুটেজ খুঁজতে থাকে। এবং সেখান থেকে তারা এমন একটি সিসিটিভি ফুটেজ খুঁজে পায় যা পুরো বিশ্বকে অবাক করে দেয়। ভিডিওটি ছিল হোটেলের একটি লিফটের ভিতরে। ভিডিওতে দেখা যায় এলিসা লিফটের ভিতরে ঢুকে দ্রুত একের পর এক লিফটের বাটন দাবতে থাকে। তারপরেও লিফট কাজ না করায় সে লিফটের দরজার পাশে গিয়ে কিছুক্ষণ লুকিয়ে থাকে, এবং মনে হচ্ছিল সে যেন কারো কাছ থেকে লুকাতে যাচ্ছে। কিছুক্ষণ পর আবার উপরে তাকায়, কখনো অদ্ভুতভাবে হাত নাড়ায়, যেন মনে হচ্ছিল এলিসা কারোর সাথে কথা বলছিল। ভিডিওতে দেখা সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল লিফটের দরজা অনেকক্ষণ খোলা ছিল, কিন্তু লিফট চলছিল না। এই ভিডিও যখন নেট দুনিয়ায় প্রকাশ করা হয়, তখন পুরো ইন্টারনেটে আলোচনা শুরু হয়ে যায়। মানুষ বিভিন্ন মত দিতে থাকে। কেউ বলছিল তাকে হয়তো কেউ তাড়া করছিল, আবার কেউ বলছিল হয়তো সে অদৃশ্য কারোর সাথে কথা বলছিল, কিন্তু কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। এমনকি হোটেলে থাকা সিকিউরিটি গার্ড থেকে শুরু করে কেউ না। ঠিক তখনই হোটেলে থাকা কিছু অতিথিরা অদ্ভুত এক অভিযোগ করতে শুরু করে। তারা বলছিল রুমের পানির স্বাদ অদ্ভুত লাগছে, পানি কখনো কালচে রঙের দেখাচ্ছে, আবার কখনো খুব বাজে গন্ধ আসছে। এই অভিযোগের পর হোটেলের কর্মীরা ছাদের পানির ট্যাঙ্ক পরীক্ষা করতে যায়, আর সেখানে তারা যা দেখে তা তাদের সবাইকে স্তব্ধ করে দেয়। তা হলো পানির ট্যাঙ্কের ভিতরে পাওয়া যায় এলিসা লেমের মৃতদেহ। সবচেয়ে বড় প্রশ্ন ছিল সে সেখানে কিভাবে গেল, কারণ হোটেলের ছাদ সাধারণত অতিথিদের জন্য বন্ধ ছিল, আর পানির ট্যাঙ্কের ঢাকনাটাও বেশ ভারী ছিল। অনেকে মনে করেন এটা হয়তো কোনো দুর্ঘটনা ছিল, আবার কেউ মনে করেন এই ঘটনার পিছে আরো বড় কোনো রহস্য লুকিয়ে আছে। কিন্তু সত্যিটা কি তা আজও পুরোপুরি পরিষ্কার নয়। সালামের সেই লিফটের ভিডিও আজও ইন্টারনেটের সবচেয়ে রহস্যময় ভিডিওগুলোর একটি হিসেবে পরিচিত। আর এই ঘটনাটি আজও মানুষকে একই প্রশ্ন করায়, বাহিরে আসলে কি কেউ ছিল, নাকি সবকিছুই ছিল এক অজানা রহস্য? আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন।